অনেক মানুষ মনে করেন ট্রেডিং শুরু করার জন্য লাখ লাখ টাকা দরকার। আবার অনেকেই ভাবেন আমার কাছে তো মাত্র 1000 টাকা আছে, এই টাকা দিয়েই যদি ট্রেডিং শুরু করি তাহলে হয়তো কয়েকদিনের মধ্যেই এটাকে 10,000 তারপর 1,00,000 বানিয়ে ফেলতে পারবো। ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সব জায়গায় এমন অনেক ভিডিও দেখা যায় যেখানে দেখানো হয় ছোট টাকা দিয়ে বড় প্রফিট করা সম্ভব। এই ধরনের ভিডিও দেখে অনেক নতুন মানুষ উত্তেজিত হয়ে পড়েন। তারা মনে করেন কম টাকা থাকলে বেশি রিস্ক নিলেই দ্রুত বড় হওয়া যাবে। কিন্তু এখানেই শুধু হয় সবচেয়ে বড় ভুল। আজ আমরা এমন একটি ভুল নিয়ে কথা বলবো যেটা শুধু 1000 টাকা দিয়ে শুরু করা ট্রেডারদের নয়, বরং প্রায় সব নতুন ট্রেডারের জীবনের সবচেয়ে বড় সমস্যা। এই একটি ভুলের জন্য অসংখ্য মানুষ ট্রেডিংকে জুয়া মনে করতে শুরু করেন, নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, আর শেষে সিদ্ধান্ত নেন ট্রেডিং তাদের জন্য নয়। ধরুন আপনার কাছে মাত্র 1000 টাকা আছে। আপনি মনে মনে হিসাব করলেন যদি আজ 100 টাকা লাভ হয় তাহলে সেটা মাত্র 10%, কিন্তু যদি 500 টাকা লাভ করতে পারি তাহলে তো একদিনেই অ্যাকাউন্ট অনেক বড় হয়ে যাবে। এখান থেকেই মাথায় একটি বিপজ্জনক চিন্তা ঢুকে যায়। আপনি লাভের দিকে তাকান কিন্তু ঝুঁকির দিকে তাকান না। সবচেয়ে বড় মিস্টেক হলো ছোট ক্যাপিটালকে খুব দ্রুত বড় করার চেষ্টা করা। শুনতে খুব সাধারণ লাগলেও এটাই সেই ভুল যেটা প্রায় সবাই করেন। কারণ মানুষ ট্রেডিংকে ব্যবসা হিসেবে নয়, শর্টকাট হিসেবে দেখতে শুরু করে। তারা ভাবে যত বেশি রিস্ক নেব তত দ্রুত টাকা বাড়বে। একবার ভেবে দেখুন, যদি আপনার কাছে 1000 টাকা থাকে আর আপনি একটি ট্রেডে 300 বা 400 টাকা রিস্ক নেন, তাহলে মাত্র 3টে ভুল ট্রেডেই আপনার অ্যাকাউন্ট প্রায় শেষ হয়ে যাবে। এরপর আপনার মন আর শান্ত থাকবে না। আপনি হারানো টাকা ফেরত আনার জন্য আরও বড় রিস্ক নেবেন, তারপর আরও বড় লস হবে। এটাকেই বলে লসের চক্র। ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টিকে থাকা, কিন্তু নতুন ট্রেডারদের লক্ষ্য থাকে দ্রুত ধনী হওয়া। এই মানসিকতাই তাদের ধ্বংস করে। অনেকেই বলেন 1000 টাকা দিয়ে ছোট ছোট লাভ করলে কি হবে? এই প্রশ্নটাই প্রমাণ করে যে সমস্যা টাকায় নয়, মানসিকতায়। কারণ আপনি যদি 1000 টাকা দিয়ে নিয়ম শিখতে না পারেন তাহলে 1,00,000 টাকা দিয়েও নিয়ম মানতে পারবেন না। ধরুন একজন মানুষ সাইকেল চালাতে শেখেনি, তাকে সরাসরি একটি দামি মোটর বাইক দেওয়া হলে কি হবে? দুর্ঘটনার সম্ভাবনাই বেশি। ট্রেডিংও ঠিক তেমন। ছোট ক্যাপিটাল হলো শেখার জায়গা। এখানে লক্ষ্য হওয়া উচিত অভিজ্ঞতা অর্জন করা, টাকা দ্বিগুণ করা নয়। আরেকটি বড় ভুল হলো ছোট ক্যাপিটাল থাকার কারণে অতিরিক্ত লেভারেজ ব্যবহার করা। অনেক নতুন ট্রেডার ভাবেন লেভারেজ থাকলে কম টাকা দিয়েও বড় পজিশন নেওয়া যায়। এটা সত্যি, কিন্তু তারা ভুলে যান যে লাভ যেমন বড় হয়, ক্ষতিও তেমন বড় হয়। একবার মার্কেট আপনার বিপরীতে গেলেই পুরো ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে। মার্কেট কখনোই আপনার টাকার পরিমাণ দেখে চলে না। মার্কেটের নিজের নিয়ম আছে। আপনি 1000 টাকা নিয়ে আসুন বা 1 কোটি টাকা নিয়ে আসুন, মার্কেট একইভাবে ওঠানামা করবে। তাই ছোট ক্যাপিটাল দিয়ে বড় পজিশন নেওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। আরেকটি ভুল হলো প্রতিদিন ট্রেড করতেই হবে এই ধারণা। অনেক নতুন ট্রেডার মনে করেন আজ ট্রেড না করলে যেন একটা সুযোগ মিস হয়ে যাবে, তাই সেটআপ থাকুক বা না থাকুক তারা জোর করে ট্রেড নেন। ফলাফল অপ্রয়োজনীয় লস। মনে রাখবেন, ভালো ট্রেডার প্রতিদিন ট্রেড করেন না। ভালো ট্রেডার শুধুমাত্র ভালো সুযোগে ট্রেড করেন। অনেক সময় কিছু না করাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আরেকটি বড় সমস্যা হলো সোশ্যাল মিডিয়ার প্রভাব। আপনি দেখলেন কেউ 1000 টাকা থেকে 10,000 টাকা বানিয়েছে, কিন্তু আপনি জানেন না সে হয়তো 10 বার অ্যাকাউন্ট উড়িয়ে দিয়ে একবার সফল হয়েছে। মানুষ সাধারণত লাভ দেখায়, ক্ষতি দেখায় না। তাই অন্যের ফলাফল দেখে নিজের সিদ্ধান্ত নেওয়া খুবই বিপজ্জনক। ট্রেডিংয়ে তুলনা যত বাড়বে, ভুলও তত বাড়বে। অনেকেই প্রথম লাভ করার পর নিজেকে জিনিয়াস ভাবতে শুরু করেন, মনে করেন মার্কেটকে বুঝে ফেলেছেন। এরপর তারা রিস্ক বাড়িয়ে দেন, কিন্তু মার্কেট খুব দ্রুত অহংকার ভেঙে দেয়। একটি বড় লস আগের সব লাভ মুছে দেয়। আবার কেউ প্রথমেই লস করলে ভাবেন তিনি ট্রেডিংয়ের জন্য উপযুক্ত নন। এটাও ভুল। একটি বা 10টি ট্রেড কখনোই একজন ট্রেডারের ভবিষ্যৎ ঠিক করে না। শত শত ট্রেডের পরে বোঝা যায় একটি স্ট্র্যাটেজি সত্যিই কাজ করছে কিনা। আরেকটি বড় মিস্টেক হলো স্টপ লস ব্যবহার না করা। অনেকেই ভাবেন ছোট ক্যাপিটাল, তাই স্টপ লস দিলে বারবার কেটে যাবে, তাই তারা স্টপ লস সরিয়ে দেন। এরপর ছোট ক্ষতি বড় ক্ষতিতে পরিণত হয়। শেষ পর্যন্ত পুরো ক্যাপিটাল শেষ হয়ে যায়। সফল ট্রেডাররা ছোট ক্ষতিকে মেনে নেন, অসফল ট্রেডাররা ক্ষতিকে বড় হতে দেন। 1000 টাকা দিয়ে শুরু করলে আপনার সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, আপনার সবচেয়ে বড় সম্পদ হলো শেখার সুযোগ।
যদি এই শেখার সময়টাকে শুধু লাভের পেছনে নষ্ট করেন তাহলে ভবিষ্যতের বড় সুযোগগুলো হারাবেন। ভাবুন তো, একজন ডাক্তার হতে কত বছর পড়াশুনো করতে হয়, একজন ইঞ্জিনিয়ার হতে কত সময় লাগে, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেকেই চান এক সপ্তাহেই বিশেষজ্ঞ হয়ে যেতে। বাস্তবে এটা সম্ভব নয়। ট্রেডিং এমন একটি দক্ষতা যেখানে ধৈর্য, শৃঙ্খলা এবং ধারাবাহিকতা এই তিনটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টাকা পরে আসে। অনেক নতুন ট্রেডার প্রতিটি লসের পর স্ট্র্যাটেজি বদলে ফেলেন। আজ একটি ইন্ডিকেটর, কাল আরেকটি, পরশু অন্য কারুর সেটআপ। ফলে কোনো কিছুরই গভীরতা তৈরি হয় না। তারা সব কিছু একটু একটু জানেন, কিন্তু কোনো একটি বিষয় ভালোভাবে জানেন না। সফল ট্রেডাররা একটি নির্দিষ্ট পরিকল্পনা দীর্ঘ সময় ধরে অনুসরণ করেন। তারা প্রতিটি ট্রেডের রেকর্ড রাখেন, কোথায় ভুল হয়েছে, কেন হয়েছে, কিভাবে ঠিক করা যায়, এসব বিশ্লেষণ করেন। 1000 টাকা দিয়ে শুরু করলে একটি ট্রেডিং জার্নাল রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনি বুঝতে পারবেন আপনার ভুল কোথায় হচ্ছে। টাকা হারানো যতটা ক্ষতিকারক নয়, একই ভুল বারবার করা তার থেকেও বেশি ক্ষতিকারক। আরেকটি বিষয় হলো আবেগ। ছোট ক্যাপিটাল থাকলেও অনেকেই প্রতিটি ক্যান্ডেলের দিকে তাকিয়ে থাকেন। দাম একটু উঠলেই খুশি, একটু নামলেই ভয়। এই আবেগই ভুল সিদ্ধান্তের জন্ম দেয়। মার্কেট কখনোই আপনার অনুভূতির জন্য থেমে থাকবে না, তাই সিদ্ধান্ত নিতে হবে নিয়ম অনুযায়ী, অনুভূতি অনুযায়ী নয়। 1000 টাকা দিয়ে শুরু করা মোটেও খারাপ নয়, বরং অনেক ক্ষেত্রে এটা ভালো, কারণ এখানে ভুল করলে ক্ষতির পরিমাণ কম। আপনি বাস্তব অভিজ্ঞতা পাবেন, নিজের দুর্বলতা চিনবেন এবং ধীরে ধীরে নিজেকে উন্নত করবেন। সমস্যা 1000 টাকায় নয়, সমস্যা তখনই শুরু হয় যখন 1000 টাকার উপর 1,00,000 টাকার স্বপ্ন চাপিয়ে দেন। প্রত্যাশা যত অবাস্তব হবে, হতাশাও তত বড় হবে। যদি সত্যি দীর্ঘমেয়াদে ট্রেডিং থেকে আয় করতে চান, তাহলে প্রথম লক্ষ্য হওয়া উচিত ক্যাপিটাল বাঁচানো, দ্বিতীয় লক্ষ্য হওয়া উচিত নিয়ম তৈরি করা, তৃতীয় লক্ষ্য হওয়া উচিত ধারাবাহিকভাবে সেই নিয়ম মেনে চলা। লাভ তারপরে আসবে। মনে রাখবেন, বড় ট্রেডাররা বড় হয়েছেন একদিনে নয়, তারা অসংখ্য ছোট সিদ্ধান্ত, ছোট শিক্ষা এবং ছোট ভুল থেকে বড় হয়েছেন। তাই যদি আজ আপনার হাতে মাত্র 1000 টাকা থাকে, তাহলে এটাকে ছোট মনে করবেন না, এটাকে আপনার ট্রেনিং ফান্ড হিসেবে দেখুন। এই টাকা দিয়ে শিখুন কিভাবে রিস্ক নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে ভালো সেটআপের জন্য অপেক্ষা করতে হয়, আর কিভাবে একটি লসকে শান্তভাবে মেনে নিয়ে পরের সুযোগের জন্য প্রস্তুত হতে হয়। কারণ ট্রেডিংয়ে সফলতা নির্ভর করে আপনি কত টাকা দিয়ে শুরু করেছেন তার উপর নয়, বরং আপনি কত দিন নিয়ম মেনে টিকে থাকতে পেরেছেন। যে মানুষ টিকে থাকতে পারে, শেখার ইচ্ছা ধরে রাখতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে, শেষ পর্যন্ত মার্কেটে সুযোগ তার কাছেই আসে। আর যে মানুষ প্রথম দিন থেকেই ছোট টাকাকে রাতারাতি বড় করার চেষ্টা করে, সে প্রায়ই বুঝতে পারে যে সবচেয়ে বড় মিস্টেক ছিল টাকার পরিমাণ নয়, নিজের মানসিকতা।